হ্যালো ফ্রেন্ডস, তো বন্ধুরা, ডিলিট হয়ে যাওয়া যে কোনো ভিডিও হোক বা ফটো হোক আপনি খুব সহজে তা ফিরিয়ে আনতে পারবেন। প্রায় সময় দেখা যায় আমরা আমাদের অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট আমরা ডিলিট করে ফেলি, সেটা ছবি বা ভিডিও হোক। তো সেটা কিভাবে ফিরিয়ে আনবে একদম সোজা, চলুন আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। প্লে স্টোরটা ওপেন করে লিখবেন আপনারা ডিস্ক ডিগার ফটো রিমুভার অ্যাপস, উপরে যে আসছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে একটা দেখা যাচ্ছে ডিস্ক ডিগার ফটো, এটাতে ক্লিক করার পর এটাকে ইনস্টল করতে হবে। তো ইনস্টলে বেশি একটা টাইম লাগে না, অনেক ছোট, তো একটু ওয়েট করবেন। তো এটা দিয়ে আপনারা যে কোনো ডিলিট হওয়া ছবি, আপনারা মেসেজ বা ভিডিও আপনারা রিকভার করতে পারেন। ইনস্টল হয়ে গেছে, এখন আমাদের ওপেনে ক্লিক করতে হবে। ওপেন ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। তো উপরে দেখতে পাচ্ছেন আপনারা ফটো এবং ভিডিও, সার্চ ফর লস্ট ফটো আর ভিডিও। তো আমরা এখানে যেহেতু ফটো আমরা সার্চ করব, তাই আমরা উপরে ক্লিক করলাম। এখানে আপনাকে পারমিশন চাচ্ছে, তাই গো টু সেটিং এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাকে অ্যালাউ করে দিতে হবে, অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজার অল ফাইল। এটাকে আপনাকে অ্যালাউ করে তারপরে আবার আগের জায়গায় ফিরে আসতে হবে। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন রিকভার শুরু হয়ে গেছে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো আপনার যতটা ছবি আপনি ডিলিট করেছিলেন ফোন থেকে সবটা রিকভার হবে। দেখেন এখানে চলছে কাজ। তো আপনার যতটা ডিলিট হয়েছে সবটা রিকভার হবে, এর জন্য একটু ধৈর্য ধরে টাইম নিতে হবে। এই যে দেখুন রিকভার হওয়া শুরু হয়ে গেছে, আমার ছবিগুলো এখানে অটোমেটিক ফিরে এসেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে। আসলে খুব চমৎকার একটা সফটওয়্যার, কয়েক সেকেন্ডের ভিতরে আপনার সবগুলো দিয়ে দিবে। তো এর জন্য প্রয়োজন কিন্তু ধৈর্য। তো এখন আমাদের এখানে কিন্তু চাইলে আপনাকে এখানে একটা সিলেক্ট করতে পারেন, উপরে যে থ্রি ডটস লাইন দেখতে পাচ্ছেন সেখানে যদি সিলেক্ট করে সিলেক্ট অলে যদি আপনি ক্লিক করেন তাহলে সব ছবিটা সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট করার পর আপনার এখানে সেভ করার জন্য জায়গা খুঁজবে যে আপনি কোথায় সেভ করতে চান। তা আমি আমার ফোনে সেভ করব, এই জন্য সেভ দ্য ফাইল টু কাস্টম লোকেশন দেওয়ার পর এখানে ওকে দিতে হবে। ওকে দেওয়ার পর আপনার সামনে এরকম পেজ আসবে। তো এখানে চাইলে আপনি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন বা পুরনো যেগুলো আছে সেগুলো সিলেক্ট করতে পারেন। আমি এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আমার নামে। দেন ওপেন করার পর ইউজ দিস ফোল্ডার এটা সিলেক্ট করতে হবে, কারণ এটা আমি ইউজ করতে চাই। এরপরে অ্যালাউ করবেন, এরপর আবার ওকে দিবেন। তো ওকে দেওয়ার পর আমার ওই ফোল্ডারে কিন্তু সেভ হওয়া শুরু হয়েছে, একের পর এক কিন্তু সেভ হচ্ছে। তো এখন আমি যদি চাই এটাকে চেক করতে পারি, তো এই জন্য আমি আমার ফোন থেকে ফাইল ম্যানেজারে গিয়ে এখানে যাওয়ার পরে ফটোতে ক্লিক করব। ফটো ক্লিক করার পরে ফোল্ডার ছিল রিপন কোয়েরি, ওটা আমি সিলেক্ট করে দেখুন আমার সব এখানে সেভ হয়ে গেছে। ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার